হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি শুভ। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, বন্ধের দিন। তাই চিন্তা করলাম বাসায় বসে থেকে কি করবো, একটু ঘুরে আসি কোথাও থেকে। তাই বের হয়ে পড়লাম চট্টগ্রামের একটি ভাইরাল স্পট, সেখানে যাব আর আপনাদেরকে সেই স্পটের ডিটেলস এবং স্পটটি টোটাল ঘুরে দেখাবো। তাই এই বিকেল হওয়ার আগেই বাসা থেকে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। আমার পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা 10 কি 15-এর ভিতরে ইনশাল্লাহ আমি সেই স্পটে পৌঁছে যাব। সো সাথে থাকুন। আমি প্রায় জিসি মোড় চলে আসছি। এখান থেকে ফ্লাইওভারে উঠবো। ভেবেছিলাম ফ্লাইওভারে গাড়ির চাপ তেমনটা থাকবে না, দেখতেছি যে না, ভালোই তো গাড়ির চাপ আছে ফ্লাইওভারে। আমি এখন হচ্ছে আক্তার জামান ফ্লাইওভার উঠতেছি, এই নাসিরাবাদের এই সাইডটা দিয়ে। আমি মুরাদপুরের যে সাইডটা, ওই সাইডটা দিয়ে এখন প্রবেশ করছি। ওখান দিয়েই আমার যাইতে হবে কালামিয়া বাজার, বাকলিয়া কালামিয়া বাজার। ওই সাইডটাতে অক্সিজেন যাওয়া যাবে, এদিক দিয়ে নেমে অক্সিজেনের যাওয়া যায় রাস্তা। আর এই পাশটা হচ্ছে বদ্দারহাটে, যেমন ফ্লাইওভার থেকে নেমে বদ্দারহাটের যে ফ্লাইওভার সেটা ধরে এগোচ্ছি। আমি ফ্লাইওভার থেকে নেমেই কালামিয়া বাজারের যে রাস্তা, সে রাস্তা ধরবো। বদ্দারহাট ফ্লাইওভার থেকে আমি নেমে গেলাম। এখন এই কালামিয়া বাজারের রাস্তা ধরে এগোবো। এই সোজা গেলেই কালামিয়া বাজার আছে, সামনে আবার ফ্লাইওভার আছে, তাহলে আমি সেগুলোতে উঠতে পারি। এখানে তো রোডের অবস্থা খুবই ভয়াবহ যাচ্ছে। বালু, প্রচুর বালু, খুবই বাজে অবস্থা। আমি এর আগে কখনো এখন যেখানে যাচ্ছি সেখানে আমার যাওয়া হয়নি। আমি এখন যাচ্ছি হচ্ছে যে কল্পলক আবাসিক পর্যটন স্পট যেটা, সেখানে আমি এখন যাচ্ছি আপনাদেরকে নিয়ে। কল্পলক আবাসিকের যে পর্যটন স্পটটা সেখানে, তো আমার আগে যেতে হবে তুলাতলি থেকে আমার যে বামে যে রোডটা চলে গেছে চাকতাই এক্সপ্রেস ওই যে রোডটা, সেটাতে দেখি কাউকে জিজ্ঞেস করি তুলাতলিটা কোন দিকে, তাহলে আমি ঠিক বলতে পারবো। ভাই তুলাতলি কোন দিকে? তুলাতলি আচ্ছা, ব্রিজের পাশেই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমি একজন ভাই থেকে জিজ্ঞেস করলাম যে কিভাবে তুলাতলি যাব। মানে আমি ঠিক এই রোডটা সম্পূর্ণটা চিনি, সোজা রোড, কিন্তু তুলাতলি আমি এর আগে কখনো যাই নাই, সেই জন্য একটা ভাইয়ের সাহায্য নিলাম। আমরা কিন্তু কল্পলক আবাসিকের ভিতর দিয়েও সেখানে যেতে পারবো, টুরিস্ট স্পটটাতে। তো আমি যাচ্ছি তুলাতলি হয়ে যাওয়ার জন্য। এই যে ফ্লাইওভারটা ছিল, এরপরে একটি বাজার আছে বললো, বাজারের পরে হচ্ছে তুলাতলি। আমি ফ্লাইওভারটা ক্রস করেছি। এই হচ্ছে যে তুলাতলি, যে রোডটা দিয়ে আমি এখন কল্পলক আবাসিক যাব, সেটা যে ঢুকতেছে যে ব্রিজের পাশ দিয়েই আমি এই রাস্তা ধরে সোজা যাওয়ার পরেই আমি বলতে পারবো। এখান থেকে যদি রিক্সা করে যান তাহলে হয়তো 40 থেকে 50 টাকা নিবে যেখানে যাব, বাট আমি তো এখন বাইকে আছি, সেজন্য আমি কনফার্ম বলতে পারবো না 40 কি 50 টাকা। দেখি কতক্ষণ যাওয়া লাগে। এই যে হচ্ছে কল্পলক আবাসিকের বিল্ডিং, অনেক উঁচু উঁচু বাক্স বলা যায়। এখানে তো দেখতেছি অটোগুলো প্রচুর রাফ চালাচ্ছে। এই যে কল্পলক আবাসিকের বিল্ডিং, দেখি এই রাস্তা ধরে কতক্ষণ যাওয়ার পর আমি সেই চাকতাই এক্সপ্রেস রোডটা পাবো।
ওই যে দেখা যাচ্ছে, বেশি না তো, প্রায় 3-4 মিনিট বাইক চালানোর পরে আমি এই চাকদা এক্সপ্রেস যে রোডটা সেটা দেখা পেয়েছি। অবশেষে আমি কালুরঘাট এক্সপ্রেসওয়ের উপর উঠে পৌঁছে গেলাম কল্পলক আবাসিক ট্যুরিস্ট স্পটে। এবার আপনাদেরকে স্পটটা ঘুরে দেখাই। আজ বন্ধের দিন থাকায় এখানে প্রচুর মানুষের সমাগম। বলে রাখি, এখানে আসলে আপনারা খানিকটা পতেঙ্গা বিচের একটা ফিল পাবেন। যদিও এটা সমুদ্র না, কর্ণফুলী নদী। বেড়িবাঁধ হওয়াতে কিছুটা পতেঙ্গার মতোই দেখায়। বন্ধের দিন ছাড়া এখানে তেমনটা পর্যটক আসে না, তাই চেষ্টা করবেন বিকালের আগ মুহূর্তে এসে সন্ধ্যা নামার আগেই এখান থেকে ফিরে যাওয়ার জন্য। না হয় আপনাদের সাথেও অপ্রীতিকর কিছু ঘটতে পারে। আমি এখন যে রাস্তাটির উপর হাঁটছি এটা হচ্ছে চাকদাই অথবা কালুরঘাটের এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটি নতুন ব্রিজ থেকে একদম কালুরঘাট পর্যন্ত সংযোগ সড়ক তৈরি হচ্ছে। রাস্তাটির কাজ পরিপূর্ণ শেষ হয়নি এখনো। শেষ হলে এই স্পটটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এখানে আসলে আপনারা চাইলে নৌকায়ও ভ্রমণ করতে পারেন। এখানে ছোট্ট একটি ঘাট আছে। এই ঘাট থেকে কর্ণফুলী ব্রিজ পর্যন্ত যেতে পারবেন অনায়াসে। এখানে বসে প্রিয়জনের সাথে বিকালটা কাটাতে পারবেন খুব সুন্দরভাবে। এছাড়াও এখানে অনেকগুলো ছোট ছোট ফুড ভ্যান পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে খাবার খেতে পারবেন। এই স্পট নিয়ে আমার তেমন কিছু এক্সপ্লেন করার নাই। যারা এই কল্পলক আবাসিকের আশেপাশে আছেন তারা অবশ্যই একবার হলেও ঘুরে যেতে পারেন। আর যারা অনেক দূরে আছেন তারাও ঘুরে যেতে পারেন। আশা করি হতাশ হবেন না, ভালোই লাগবে, কারণ এখানে প্রকৃতির ছোঁয়া আছে। বন্ধুরা, আজকের মতো আমি এই চট্টগ্রামের ভাইরাল ট্যুরিস্ট স্পট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো স্পটে, নতুন কোনো প্লেসে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।